পূজা এবং রোজা নাকি মুদ্রার এক পিঠ ও পিঠ, বলে নাউজুবিল্লাহ। কত বড় খারাপ এবং সাংঘাতিক কথা। পুনরায় ঈমান না নিয়ে সে কালিমা না পড়লে তো সে মুসলমান মুমিনের খাতায় থাকবে না। ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিয়া। আল্লাহ তাআলা আয়াতের শেষে বলেন, যারা কাফের এবং যারা ঈমান নিয়ে আসার পরে যারা এরকম মুনাফিক করে, মুসলমানের সাথেও থাকে মুশরিকদের সাথেও থাকে, এই উভয়কেই আমি একসঙ্গে জাহান্নামে রাখবো, বলে নাউজুবিল্লাহ। এই জন্য আমাদের ঈমানকে সর্ব অবস্থায় ঠিক রাখতে হবে, মজবুত রাখতে হবে। তারা তাদের ধর্ম পালন করতেছে, করুক, সমস্যা নাই, কিন্তু সেখানে গিয়ে সহানুভূতি জানানোর কোনো প্রয়োজন নাই। সকল নবী রাসূলদের একটাই মিশন ছিল, মূর্তির পূজা থেকে ফিরে আসতে হবে। আমরা যদি সেটা নাও পারি, ঈমানের সর্বনিম্ন স্তর হলো অন্তর দিয়ে ঘৃণা করা। আযআফু মিনাল ঈমান, অন্তর দিয়ে ঘৃণা করা। আমরা অন্তর দিয়ে ঘৃণা করব যে তারা কত বড় একটা অন্যায় কাজ করতেছে, আল্লাহ তাআলার সঙ্গে শিরিক করতেছে, কিন্তু সেখানে গিয়ে সহানুভূতি জানানো এবং আরো এমন এমন কিছু কথা বলতেছে, পূজা এবং রোজা নাকি মুদ্রার এক পিঠ ও পিঠ, বলে নাউজুবিল্লাহ। কত বড় খারাপ এবং সাংঘাতিক কথা। পুনরায় ঈমান না নিয়ে সে কালিমা না পড়লে তো সে মুসলমান মুমিনের খাতায় থাকবে না। এজন্য খুব সতর্কর সাথে তারা করতেছে। আপনি হাত দ্বারা, অন্তর দ্বারা, মুখ দ্বারা প্রতিহিত না করতে পারলে আপনি চুপ থাকেন, সাইলেন্ট থাকেন, আপনি সেখান থেকে দূরে থাকেন, কিন্তু আপনি সেখানে গিয়ে সাপোর্ট দেওয়া বিশাল বড় একটা জুলুম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মৃত্যু পর্যন্ত ঈমানের সাথে